আচ্ছা বলুন তো কি সব সময় চুলকায় নিজের কেন ভয় দেখা চলবে কমন আপনি কি বাবা কলু মুই কি কইলেন আমি কি বল আমি বলতেছি কি জানো কত সরল নরপতি আরে কথা তো মুইও কথা বলি সব সময় চুলকায় নিজের মাইরি কেমন মাইরি কথা দিয়ে কথা এটা কার মাথা শুন মাইরি জানেন আপনি যে পড়াশোনার কথা বলতেছেন অনেক কথার কথা উনি আমার গুরু ব্যক্তি আচ্ছা গুরুদেব আপনি কেমন আছেন অবশ্যই এই কি সুন্দর কথা কেমন আছেন বলে ভালো আর পড়াশোনা দাদা তুই দেখা পান আরে পড়াশোনা দাদা নয় রে হ্যাঁ দাদা কেমন আছিস দাদা খাসিস ও কথা কই ওই পুষ্টি চুকে ওই কারণে শুধু নাম পড়াশোনা পুষ্টি কথাই কথাই আমি কি বলতেছি জানো কত সরল নরপতি আর যাহার বনিতা কলাবো এই আছে আর পুত্র মিলে তার দুঃখিত ওই কথা কন্যা গুরু আপনি হয়তো বা জানেন না তার একে একই 13টি কন্যা সন্তান কোনো কথা নাই তুই সেই দিন কত মানে ধর্ম বেটা বানাও কাপড় দিবের বাদে ধর্ম বেটা না বানায় ধর্ম বেটা বানাবো পূজার সময় কাপড় দিবে মুরগি আবার যে সমস্যা দেখি কাপড় দিবে জেরিয়া বাড়ি বেশি ভাত খাইবি তাই যখন তুমি আমার স্বামী তুমি যদি আদেশ করো তোমার কাছে একান্ত হবে ওই শিব মন্দিরে পূজা করব তাহলে আমার কাছে অনুমতি দেন তো আমি কেমন শুনবো আমি দিব না তো আদর করি স্বামী বলে ডাকতো আজকে আমাকে অনুমতি দাও তোমার অনুমতিতে আমি ওই শিবমন্দিরে ওই শিবের চরণ পূজা করব ওগো শোনাই আমার তুমি শিব পূজা করতে যাও অন্য দেবতা পূজা করা যায় না ওই যে গান জায়গায় ভুল করে অনেক পূজা করতে পারি দেয় যদি বলা যাবে না তাহলে বেশ আমি তোমাকে আদেশ করতে যাও তুমি এক করে শিব পূজা করো হ্যাঁ বলো আপনি মনে কিছু করেন না যেমন একটা কাম করি আমার পূজা করে শিবটির লোকচান আর খুশি হইয়া শিবে দিচ্ছে বল চিন্তাকে বাঁচিয়ে কি বলিতেছ করাবো হ্যাঁ বলো বলবো তোমার হাতে পূজা দিয়ে আমি বড় খুশি হয়েছি সেটা খুব ভালো কথা মানে রক্ষা যখন তুমি পূর্ণ করেছো আমি অবশ্যই আমি তো সেই কারণে আপনার পূজা করছি ও তার মানে যে আপনি আমার পূজায় সন্তুষ্ট হয়ে যেখানে বলছেন তো তার কোনো অঙ্গীকার করতে হবে আচ্ছা আমি এখানে অঙ্গীকার করতেছি হ্যাঁ বলেন বলেন তো
ওইটা এই নাকি? জি। বলো সেই অবধি ওই নাগাস একশো করে ছবি আনবি সম্বাদী লরি যুবতী আরে আমি ওই গর্ব হইল না। কোনো দশ মত ওরা বাচ্চাদের তো সিরিয়ালিস্ট খবর শুনবে না। এই তো দেখি তোমার পড়াশোনা শুনতেছে না। এই তোমাদের কি বলতেছি জানো দশ মাস সব দিন গর্ব হইল রমজান বাড়ি দাও। নেতা তুই ছেলে যখন জন্মেছে কি নাম ধরে রাখবে তার নামকরণ রাখবো প্রীতম ফল প্রীতম। আরে হত্যা সেখানে একটি পান্তি দেখে ভাই হ্যাপি বার্থডে তুমি হইছে। পান্তি দেখে একটি নামকরণ রাখবো তাই নাকি তাই কি নাম রাখতেছে জানো বলো নাম রাখি কেন নিতে পারবি রূপে গুণে সে চমৎকার। এই পাঁচ বানিয়ার নগরে ওই বারে কন্যা বাড়ি ফলে আসুন কি মাতা বিষয় ওই শিরতে পড়িয়া তোমার নাম কি লইয়া আর দেখো দেখে শিরতে পড়িয়া তোমার নাম কি লইয়া উপলক্ষ আমি কার পাখা ছিটছে ভাই কেন হইল না
আগের মানুষের কথা বলতে আমি কম মামা ওরে বাবা বলতে এই কিছু দেখাবো না ওইটা দেখা আমার মরাই কারণ তুমি মারাত্মক ক্ষতি করে টাকা নেই মা দেখাইছে আমার তুমি টাকা নাই দেখাছি বাবা আমি আছো হ্যাঁ তুমি এই যে তুমি এই যে আচ্ছা এই মন হইছে টাকা স্যার আছে মোট বাপ মানে কোন টাকাটা দিবে না বলছো এই হ্যাঁ এবে তো মহাদেব না হইছে নাকি অসুবিধা লাগিবে না নাকিবে কেন বই লাগে তোটা লাগিবে না ভাই ওরে ভাই আর গাল মুখলে বসি আইবে না ভাই চোখ দিলে তোমার কাছে দুই খোলা ডাল ধরি এনকে মানুষ বাড়ি থেকে খোরাই লাগিবে ও মামা ও মামা ও মামা ওরে বাবা নন্দে টাকা ছাড়া আপনাদের কি টাকা কাছে তো কারো কি প্যারালাইসিস দেখে শুনে পাচ্ছি না মামা মারাত্মক ক্ষতি করছে কি ক্ষতি করছে তবে বিশ্বাস করবো না কি কোয়া সারা দিন এবার ঘুরে বেড়াও কারণ আজ তুমি এত বেশি চিকন কেন সোনা পাশে বেরে বেরে বুঝে যাই যত না জান জান বলছে লজ্জে মরে যাবো কারণ মুই হচ্ছে কোনো মনে কর আজার হইলেও মামা আজ চিকন আছো বা আশীর্বাদ দিলে কেন খাও বাবা এই সারাদিন কৈলাসটা খুলিয়াতে কিছু না ঘুরে ভাই স্বপন গেছে স্বপন ভালো হ্যাঁ হ্যাঁ নে স্বপন ভালো আর সবন পাছু ওই যে হ্যাঁ স্বপন পাসু স্বপনতে দেখো তো কি জানো কই না হইতে তোমরা বড় মানুষ টাকা পায় না টাকা পায় না স্বপনতে দেখো তোমার বিয়াও আছে একটা মানে মামাদারি না তোমার আগে পাঠাও করে বিয়ে তো পাঠাও খেলাইবা মাই স্বপন হ্যাঁ ভাতার কথা হ্যাঁ ভাতার করে মালিক করে তোমার আজ যখন ভাতার কই মুখ কিছু বাবা হবে ওই কথা মুই এখন মালা খান দিয়া বউ কই এমনি মালা খান দিবে তত্তু অমনি এই জানা চালা বাকি দিতে পুরোটি লগ্ন করতে হয়ে গেল মুখ লগ্ন মুই আবার যা ছুটি মার দেখাইবেন না ওরে বাবা নন্দে ওরে বাবা নন্দে তোমার ছাড়া যে কোনো কাজ আমি করতে পারি না দেরি করে টাকা নম্বর বিয়ে খানো জীবন ময়লার মুরগি অর্ডার দিছো পয়সা খোয়াই দেখা পাচ্ছে না আর হুসেন নাই ঠিক করে দিছো ওরে তুই কেন ক্ষমা করবেন আপনি বলেন যে মহাদেব তোমাকে ক্ষমা করছি বাবা অসীম মালিক করে গেল আদারে আমার কথা আর কিছু দিবেন মামা আমি আপনার কিছু যাও বাবা আমি নেব বাবা দিন 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 কি দেব তুই আম পাসনি ভক্তগণ যা দেয় তাই দিন কি দেয় আরে আশিক খান দেখেছি এইটা করতে ঘন্টা কাছে আর মুই নয়া সাগাই বাড়ি যাচ্ছ ওই বাবা ঘটনাল কি তোমরা শিক্ষার লোক কি দেন ধুনা সেন্দুর মুই ধুনা সেন্দুর দিবা পারি আর কি দেয় আর কি দেন ওরে বাপ রে বাপ মামা যদি আর শিক্ষা মোটা থেকে পার্বতী রে ওয়ে আরে বাবা মুই এইতে নই মুই বাবা পুরো নাম দিন পুরো নাম দেব আমি ফুল বেলে পাতে পূজা দেয় তুই কোন করব ফুলবেলের পাত হলো কাকা পূজা বিন্দির পান ভক্তি দিন মামা নে রেডি আছে কি ভক্তিটা দিলে বেশি ভক্তি দিই কাছাকাছি মুই ভক্তি করে একটা মাসিন লাগে
ওই কবার করে মুই পারো না ওমটা কইতো ওম শান্তি মুই কোনে দিদি ওইটা কি কইছা ও তুইও আবার কর এই ঘাটে দিদি আবার করে আলু তোর বেটা বসে ঘরটা এই দাদার বাবা ও ভিতর লাগলে খালি মিষ্টি হইছে রে তারপরে তো মিষ্টি রে ও বাবা তোমরা লোক গাতাইলেন কেন ওরে বাবা নন্দে তোমাকে একটু কর্ম করতে হবে বাবা কি করতে হবে বাবা ওরে বাবা নন্দে তুমি ফিরে ফিরে যাও বাবা গাতাইলেন কেন আমরা তো তোমার ভালো হইবে কেন বাবা হবে ওরে বাবা নন্দে আমার চলার বাহন ভিড়টা ফুল বস্তু দিয়ে সুন্দর করে নে তোর বাপের মুই কাপ এই কেন রে দাদা খাওয়া দাদা খাওয়া এই না দে বসি না এটা দিয়ে পাশে ফুল পুষ্পতি বিড়ি জানি ফুল পুষ্পতি বিড়ি জানা ভাই যদি বলবেন যে হেতু খানা হেতু ভাঙ্গি বিড়ি জানি বুঝে আমার না ভুল করছে ও আরিয়া দিতে আর কি ওরে বাবা নন্দে ওলা মালা আর বাবা গাঞ্জা হ্যাঁ ওইটাই তুতুলা মুখী বাদুরা হলকি বাবা আমরা ঝোলা ভাঙ দুটা কাটা করছি সবে নিয়ে আসবো কিন্তু ধান্দা দিতে পুলিশ ধরে ভাই ওরে বাবা নন্দে আপনার সব নিয়ে এসেছে খুশি বেহেরা